রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো হুগলির আরামবাগেও অন্নপূর্ণা যোজনার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন বহু মহিলা উপভোক্তা। মঙ্গলবার তারা আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে সমস্যা সমাধানের দাবি জানান। তাদের অভিযোগ, অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতেই আবেদন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হলেও অনেকের আবেদন আন্ডার প্রসেস বা রিজেক্ট দেখানো হচ্ছে। সেই অভিযোগ জানাতে তারা এদিন প্রশাসনের দ্বারস্থ হন। এ বিষয়ে মহকুমা শাসকের দপ্তরের এক আধিকারিক বলেন, এই সমস্যার দ্রুত সমাধান হবে। অনলাইনে করেছেন, সেই লিস্ট নিয়ে আপনার বাড়িতে যান, আপনার কাছে যে প্রিন্ট কপিটা আছে সেটা নিয়ে নেবে, দিদি দেখে নেবে, দিদি ওটা সই করে আমাদেরকে দিলে আমরা আপলোড করব। বলছি আজকের আমরা দিদিদের নিয়ে বিকেলে আমাদের মিটিং আছে, ঠিক আছে? করে দেন, আমরা আজকের লিস্টটা ওই লিস্ট পেয়ে গেছি, সেইটা ধরে প্রিন্টে আমরা পাঠাচ্ছি। বিশ্বাস করুন তারা পায় না, তাহলে বলুন না তারা পায় না, তারা পাচ্ছে না। এত করে আমার সব টোটালি বন্ধ করে একজন পাবে আরেকজন পাবে না, এটা কি উচিত তো নয়? অফলাইন অনলাইন কোনো কিছুই বাদ নেই, সবই করেছেন, সব করা আছে। ভেরিফাই করতে গিয়ে বলছে দূর থেকে বলছে রিজেক্ট। কাছে যায় না। কি কারণটা কি মনে করছেন আপনারা, কেন এই রিজেক্ট হয়েছে? কারণটা সেটাই যদি জানতাম তাহলে কি আর হতো? মানে সাইবার ক্যাফে যেখানে করেছেন তারা কি কোনো কারণ আপনাদেরকে বলছে না? তারা বলছে এখানে আসতে, তারা বলছে আমরা কি করব, আমরা তো ঠিকই করেছি, যা করেছে এরা গন্ডগোল করেছে। মানে সাইবার ক্যাফে বলছে যে আমরা আমাদের পদ্ধতি ঠিক করেছি। কি করেছে? এতজন মানুষের ভুল হতে পারে? অনলাইনে যখন পোর্টালে করা হচ্ছে এটাও তো দেখাতে হবে যে হ্যাঁ কি রিজেক্ট হয়েছে, কি আন্ডার প্রসেস। বলছি আপনি করোনা ভ্যাকসিন নিয়েছিলেন, সব ক্রাইটেরিয়া পূরণ আছে, তা সত্ত্বেও বলছি আপনারা তো অনলাইনে জমা করেছেন বলছেন, তাহলে অনলাইনে জমা করা মানে ডাইরেক্ট পোর্টালে জমা হচ্ছে, তো সেখানে তো এনাদের দোষটা বোধহয় আমার মনে হয় নেই, কারণ যেহেতু পোর্টালে জমা করেছেন মানে ডাইরেক্ট জমা হয়েছে, তাহলে এনাদের কাছে ইনকোয়ারিটা হয়তো করতে পারেন যে কি কারণ হয়েছে, আপনারা বলতে পারেন, আপনারা অথরাইজ পারসন। কি দেখাচ্ছে আপনার মায়ের পোর্টালে কি দেখাচ্ছে? আন্ডার প্রসেস, আন্ডার প্রসেস। তো ওনারা এখন জবাব কি নাম আপনার? কি নাম, বাড়ি? হচ্ছে আমরা দুবার, একবার অনলাইন করেছি, একবার অফলাইন করেছি। অনলাইন অফলাইন করার পর শেষকালে দেখা যাচ্ছে রিজেক্টেড 1 তারিখে। কেন, কি কারণে আমরা জানতে চাই, কি কারণে? পাবো, সবাই পাবো। আমরা বাংলাদেশের মানুষ নয়, ভোট চাওয়ার বেলায় বাংলাদেশের মানুষ আমরা ছিলাম না, ছিলাম কি? আমরা এদেশেরই মানুষ, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি আমার। তাহলে প্রতিশ্রুতি অত দেওয়ার কি যুক্তি ছিল, আমি এটা জানতে চাইছি। ভোটের আগে তো ভালো বড় করে ঘোষণা করেছিল যে 3000 টাকা করে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা। আমি বলছি ঠিক আছে, দেবে বলেছিল, সবাইকে দিক। যারা পেয়েছে 2 মাস পেয়েছে, যারা পায়নি তারা কিছু পায়নি, কেন পাবে না আমি এটা জানতে চাইছি। আর রিজেক্টেড কেন? ভুলটা কি সবার হবে? অনলাইন অফলাইন দু জায়গাতেই ভুল হচ্ছে, এইটা জানতে চাই। যদি না পারে আমাদের ডিটেইলস গুলো সব ফেরত দিন। ওনারা কি করেছেন ডিটেইলস গুলো? ওগুলো তো বাইরে কারো হাতে বেরিয়ে গেলে আমাদের ক্ষতি হবে তো। এখানে কোথায় এসেছেন? আজকে কোথায় এসেছেন? আজকে আমরা জানতে এসেছি, কোথায়? অফিসারের কাছে জানতে এসেছি আমাদের ভুলটা কি, আমরা পাবো না কেন, কেন পাবো না? পাবো না যখন সবাই পাবো না, তাই তো? কবে জমা করেছিলেন আপনি? আমি জমা করেছি, অফলাইন করেছি 9 তারিখে, আর অনলাইন করেছি 13 তারিখে। তারপরে ঢুকছে না? না। তাহলে কি মনে হচ্ছে ভোটের সময় ভোট নেওয়ার জন্য এই প্রলোভন? এর আগে বলেছিল 2 মাসের টাকা আপনাদেরকে একবারে দেবো, 2 মাস ছেড়ে 1 মাসও নেই। তাহলে কেন নেই? আমরা তো প্রাপ্য, আমাদের যাচাই করে দেখা হোক। শুধু শুধু রিজেক্টেড বললে তো আমরা রিজেক্টেডটা মেনে নেবো না, নেবো কি? তাহলে আমার নাম শ্রাবণী ভান্ডারী, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। কি মনে হচ্ছে? বললো 1 সপ্তাহ টাইম দাও, আমার তো আন্ডার ইনকোয়ারি, 1 সপ্তাহ টাইম দিতে হবে, 1 সপ্তাহ পর আমরা দুটো আমার বাড়ি। কোথা থেকে আসছেন? টাকা কি ঢুকেছিল এর আগে? আপনার নাম? কোনোটাই পাইনি। অনলাইন না অফলাইন করেছিলেন? হ্যাঁ, অনলাইনে আমি করিনি, বলেছিল অফলাইন থেকে একদম জেরক্স করবো। জেরক্সের টাকা সস্তা, তাহলে এইখানে ফর্মগুলো কি বেঁচে খেয়ে নিল আমাদের? ফর্মগুলো যেখানে জমা করলো তাহলে আরো তো মানুষের জমা করছে অফলাইন। 20,000-30,000 ফর্ম জমা করেছে, আমাদের পাড়ার কাজ করতে একটা সময় লাগবে। প্রতিবেশীরা যে অনলাইনে নয় অফলাইনেই তারা জমা করেছে, তাদের কোনো ডিবিটি লিঙ্ক করতে হয় না, কিছুই করতে হয় না, তারা 6,000 3,000 করে টাকা পাচ্ছে।
আর ওইটাই কি আফসোস? আফসোস তো বটে, আমি পাচ্ছি না, আমার পাশে যদি সবাই পায় তারা হাসি মুখে যাচ্ছে, আমি ব্যাংক থেকে খুচো মুখটা বন্ধ করে চলে যাচ্ছি, কেমন লাগে বলুন? দিলে সবাইকে দিক, না হলে কাউকে দিক। তাই তো? হ্যাঁ, তো এই যে 3,000 করে দেওয়ার কথা, তার জায়গায় মানুষকে ডবল দিয়ে 6,000 দিচ্ছে, তাহলে বাকি যারা 3,000 করে পায় না সেই টাকাগুলো গেল কোথায়? এক একজনকে 6,000 দিয়ে দিচ্ছে। মানে আমার দু দিদি মাসে এই 6,000 টাকা। 2 মাসে 6,000। 2 মাসে 6,000 টাকা পেয়েছি আমার দিদি। আর আমরা কোনো টাকাই পাইনি, অথচ 4 বার মানে 10 বার ঘোরাচ্ছে, শুধু আসতেই থাকছে। কি নাম আপনার? আমার নাম পল্লবী ঘোষ, বাড়ি? বাড়ি বসন্তপুর 11 নম্বর ওয়ার্ড। কতদিন আগে জমা দিয়েছিলেন? জমা দিয়েছি জুন মাসের প্রথম। এখন ওনারা যে উত্তরটা দিয়েছেন ওনাদের সন্তুষ্ট? উত্তর হচ্ছে, আমি তো সন্তুষ্ট নই, কেন 10 তারিখের মধ্যে দেবে বলেছে, তার জায়গায় আবার মঙ্গলবার কেন? আবার মঙ্গলবারটা কেন? কিছু একটা সময় তো দিতে হবে। দেখুন আমি বলছি- অনেক ফর্ম জমা পড়েছে। হ্যাঁ, ঠিক আছে। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।